লিখনীতি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব। তো আজকে দেখা যায় যে x সমান 4 y সমান -8 এবং z সমান 5 হলে আমাদের 25 x plus y whole square minus 20 x plus y into y plus z plus 4 into y plus z whole square। তো এখানে আমাদের দেখা যায় গণিতের মধ্যে এই অঙ্কটির মধ্যে x plus y এবং y plus z ছাড়া অন্য কিছু নাই। তাই আমরা অঙ্কটা ছোট করার জন্য কি করলাম, x plus y সমান a এবং y plus z সমান b করলাম। তাহলে প্রদত্ত রাশিটি কি পাবো, যেহেতু এটা সমান a তাহলে এখানে a, তাহলে a স্কয়ার, এদিকে সব 25 ছিল 25 আসলো, এরপর -20 20 a আর হলো b a b, তাহলে কি আসলো a b। এরপরে কি আসলো আমাদের প্লাস প্লাস আসলো 4 4, তাহলে কি আসলো y plus z এর মান হলো b। আচ্ছা এখানে তাহলে আমাদের 4b, তারপর স্কয়ার ছিল স্কয়ার লিখলাম। তো এখন আমরা 25 a স্কয়ার কে a বানাবো 5 a, তারপর স্কয়ার দিলাম মানে a স্কয়ার, 2b তারপর স্কয়ার দিলাম মানে b স্কয়ার হলো, সূত্রে 2 a মানে 5 a b মানে হলো 2b। তাহলে কি আসলো আমাদের a স্কয়ার - 2ab + b স্কয়ার, অর্থাৎ a - b হোল স্কয়ার। তাহলে এই সূত্রটি আমরা সবাই জানি, তারপরে একবার লিখি। তো আমাদের এখানে a স্কয়ার - 2ab + b স্কয়ার, অর্থাৎ আমরা এই সূত্রটি সবাই জানি, তারপরে একবার দেখি যে a + b হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার + 2ab + b স্কয়ার, এবং মাইনাসের সূত্রটা কি আমাদের a - b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে আমাদের যেহেতু এখানে মাইনাস, অর্থাৎ দ্বিতীয় সূত্রটি আমাদের a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে a মানে 5a মাইনাস সূত্রের b স্কয়ার মানে 2b, তারপরে হোল স্কয়ার দিলাম। তো এখন আমাদের যেহেতু x plus y ছিল, x plus y ইকুয়াল a ছিল, তাহলে x plus y a এর জায়গায় x plus y লিখলাম -2। এরপরে y plus z মানে ছিল b, অর্থাৎ b এর মান y plus z লিখলাম। এরপরে কি আছে আমাদের স্কয়ার আছে, স্কয়ার লিখলাম, অর্থাৎ এটা মান বসিয়ে তাহলে কি দাঁড়ায় 5 দ্বারা x কে গুণ করে 5x, 5 দ্বারা y কে 5y, -2 দ্বারা y কে গুণ করে twice y, প্লাস এনেছে -2 দ্বারা z কে গুণ করে 2z। তাহলে আমাদের এখানে x শুধু এক জায়গায় আছে, একটি পদে আছে x, তাই 5x লিখলাম। এরপরে 5y থেকে -2y, তাহলে 5টার থেকে 2টা বাদ গেলে আরো 3টা থাকে, আর এখানে শুধু এক জায়গায় twice z, এজন্য twice z লিখলাম। তো যেহেতু আমাদের ভ্যালু ছিল x = 4 y = -8 এবং z = 5 আছে, কত আছে 5, তাহলে আমরা 5 5 লিখবো। এরপর x এর মান হলো 4 4 দিলাম, প্লাস 3 3, y এর মান আমাদের কত আছে -8, তাহলে y এর জায়গায় -8, যেহেতু মাইনাস আছে এজন্য ব্র্যাকেট দিয়ে বোঝার জন্য ব্র্যাকেট ইউজ করা হলো। এরপর মাইনাস -2 2, এবং কি আছে 2 ইনটু z এর মান 5, এজন্য 2 ইনটু 5 লিখলাম। অর্থাৎ আমরা x y z এর মানগুলো বসাই দিলাম। তাহলে 4 এবং 5 গুণ করলে 20 হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস হবে, 3 8 24 হবে, -5 দুগুণ 10। তাহলে এখানে দেখা যায় শুধুমাত্র 20 যোগ এরপরে -24 এবং -10, তাহলে কি 34, অর্থাৎ -34। এখন 34 থেকে 20 বাদ গেলে আমাদের -14 থাকবে, কারণ আমাদের এখানে মাইনাস আর এর সামনে কিছু নেই প্লাস, তাহলে মাইনাস সাইনটি বড় বিদায় আরো 14 থাকলো, কত থাকলো 14। 14 এর উপরে স্কয়ার, অর্থাৎ -14 গুণন -14, তাহলে 14 এখানে মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে প্লাস হয়। যদি আমাদের একই জাতীয় সাইন হয় তাহলে কি হবে, প্লাস হবে। তো এখন 14 এর উপর স্কয়ার, অর্থাৎ 14 এবং 14 গুণ করলে আমাদের 196, 4 4 16, 6 থাকবে, হাতে থাকবে 1, 4 কে 4 কে 5 0, 4 কে 4 1 কে 1, তাহলে 6 থাকলো 5 4 9 196। তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত অ্যান্সার হবে 196। আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপরে কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।